খাবার কম দিচ্ছে, গুড় মুড়ি দিচ্ছে, সে খেয়ে কাজ করতে পারবে? আর যে শিক্ষিত সে পরের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তার নির্ভুল। আর যে নেতা হয়েছে ফর্ম ফিল আপ করছে অর্ধেক বরণ ভুল। হায় হায় কাল, হায় হায় কলে কাল, হায় হায় কলে কাল, হায় হায় কলে কাল। আমার ওদের অনেক বেকার ছেলে আছে, তাহলে কি পেয়েছি আমরা? 2011 সাল থেকে কি আমার আজ বয়স কত? 41। আমরা আর কোনো চাকরি আছে? আমরা চাকরি, আমার বয়সটাই চলে, চাকরিটা পাবো কোথায় আমি? তা চাকরি কোথায় পেলাম আমরা? আজ কি কেন গেরুয়া পড়েছি? কেন? আমার তো একটা যৌবন ছিল, আমারও তো ইচ্ছা ছিল, আমি চাকরি করব। আজ আমি চাকরি পেয়েছি। আমি কেন মোদিকে চাই? কারণ সে দেশের প্রধানমন্ত্রী, সে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, দিদি হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের 29টা রাজ্য, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, তিনি তার হেড। তাহলে আমি ছেলে যদি অন্যায় করলে আমি তো বাবাকে বলবই। তাই আমি বাবা এলে আমি তাকে জানাবো। হাই রোড দিয়ে আমি লোকাল ছেলে যাচ্ছি, বলছে বুট কয়, হেলমেট কয়, ধরেই মোটর সাইকেল পিছনে গেল, একটা মিটার আছে, কেস দিয়ে বলছে তোমার 1000 টাকা কেস, 2000 টাকার কেস দিয়ে দিল। আর সেদিন কোথা ছিল? সব পুলিশ পাহারায় বিনা হেলমেটে, বাইকে করে তিনজন করে বিনা হেলমেটে ছুটে চলে গেল, বললো ওদের জন্য ফ্রি। আর তুমি বাঙালি, করবো কি? ওর ভাইবোর কথাটা ভাবুন, হুট খোলা গাড়িতে করে হিরোগিরি করছে, আর না খেয়ে অনেক হাজার ছেলের যুবক যদি বস্তা দেখেন ভিক্ষে পেতে আছে, দিন রাত চোখ দিয়ে জল করছে, র্যালিটা দেয় কি করে? বগলে ছড়ে মুখে রাম, এবারে ছুটিয়ে দেবো শীতকালে কাল ঘাম। আমি সিঙ্গুরবাসী, আমি বিশাল বনবাসী, অনাবাসী, মানুষই পারে, মানুষই চাঁদে যাচ্ছে, মানুষই আমেরিকাকে আজকে আরও উন্নত করেছে। কারা? আমাদের বাঙালি, ওরা কাঙালি মাইনে দিয়ে পুষে রেখেছে, বুলবুলি হয়ে গেছে। তা আমার দুর্ভাগ্য, এবং আমার মতন যারা অভাগা বাবা আছে এই পশ্চিমবাংলায় দুর্ভাগ্য। আমার ছেলে আমাকে বলছে যে আমি তো বাবা এখনও বিয়ে করিনি, ঘুগনিটা খেয়ে বানিয়ে দেবে। অভাগা বাবা। আমি বললাম একটা বৌমা তোমার জন্য নিয়ে আসবো, তুমিও বেকার ছেলে, সেও বেকার আসবে, সুন্দরী বৌমা আমার, তিনি ঘুগনি বানিয়ে দেবে রাস্তার সামনে। তো দুদিন পরে খুব ভালো বেচাকেনা হবে। দুদিন পরে যখন বেচাকেনা কমে যাবে, তখন আমি বাবা হিসেবে বলবো এইবার রুটি তৈরি করো, রুটি বানাও, রুটি খাবে, যে গুড় দিয়ে রুটি, চা দিয়ে চিনি, ফু দিয়ে খা। অগ্নিকন্যা থেকে ঘুগনিকন্যা মমতা, তুই বাড়ি যা। দিদি রচনা দিয়ে আমি সিঙ্গুরের ছেলে, সাক্ষাতে কোনো দিন দেখা হবে কিনা জানি না, ক্যামেরা সামনাসামনি বলে দিচ্ছি, আপনি ভুল দেখেছেন। আপনার সিঙ্গুরের এমএলএ যে বলছেন কথাটা, সুকান্তবাবু চশমা লাগাক চোখেতে, আমি বলছি আপনার এমএলএ সহ আপনি চশমাটা লাগান। এই সিঙ্গুরের ছেলেদের কি অবস্থা হয়ে আছে, এই সিঙ্গুরের ছেলেরাই তার যন্ত্রণা ভোগ করছে। কি হচ্ছে জানেন? বলছেন কারখানা কোনটা ওয়্যার হাউস আর কোনটা ফ্যাক্টরি, তার ফারাক আপনারা বোঝেন না। আপনারা এমএলএ পদে বসে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমি মাতৃতুল্য পিতৃতুল্য সমস্ত সিস্টেম থেকে সম্মান জানিয়ে একটা কথাই বলতে চাই, সত্যের পক্ষে থাকুন, সত্যের জন্য লড়াই করুন। আগামী দিন পরিবর্তন আসছে, আগামী দিন পরিবর্তন হবেই। বাড়ি কোথায়? বাড়ি প্রতাপপুর, মোথাবাড়ি প্রতাপপুর সাহেবপাড়া। কিসে আসলে? টোটোতে। টোটোতে? একাই না কার সাথে এসছো? একাই। তুমি তো প্রতিবন্ধী, তো এভাবে মানে কষ্ট করে যাস। হ্যাঁ। মোদিজিকে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কেমন কেন ভালো লাগে? ভালো লাগে, তাই জন্য দেখতে এসছো? হ্যাঁ। জয় শ্রীরাম। তোমার নাম? হাসান আলী। বাড়ি কোথায়? বাড়ি মোথাবাড়ি প্রতাপপুর সাহেবপাড়া। সিঙ্গুরবাসীর এই যে এই অবস্থা, তো তার জন্য কাকে দায়ী করতে চান? আমি বলতে চাই এই সমাজ ব্যবস্থাটাকে। আমার পশ্চিমবাংলাতে অক্সিজেনে ভরপুর, পলিমাটির জমি, শিল্পের জায়গায় আর চাষের জায়গায় থাকুক, এটা আমি চাই। কিন্তু আজকে যে আইনি বেনজলে আমরা ভুগবো কেন? তাহলে পেট খাদ্য মানবে না, খাদ্য চাই করবে, তাহলে তার জন্য কি চাই? সব কিছু। একটা শিক্ষিত ছেলে সে শিক্ষা শিখে সেই অন্ন খেয়েই তো চাকরি করবে।
সে তো খালি পেটে চাকরি হবে না। আর কি আছে, যে অশিক্ষিত তার জন্য কাজ আছে, শিল্পর কাজ করবে, যেমন টেকনিক্যাল ব্যাপার আছে, আবার লেবার শ্রেণীর ব্যাপার আছে। 18 বছরের ঊর্ধ্বে সবাই তো কাজ পেয়ে যেত, তাহলে কে কার জমিতে খাটতে যাবে? জল খাবার কম দিচ্ছে, গুড় মুড়ি দিচ্ছে, সে খেয়ে কাজ করতে পারবে? আর যে শিক্ষিত সে পরের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তার নির্ভুল। আর যে নেতা হয়েছে ফর্ম ফিল আপ করছে অর্ধেক বরণ ভুল। হায় হায় এটা তো কাল, হায় হায় কলিকাল, হায় হায় কলিকাল, হায় হায় কলিকাল। এই কদিন আগে দিদি ভাই এখানে দ্বিতীয় হজ হলো, ওই যে আগে ইজতেমা আমি জানি না ওসব ব্যাপারটা, আমি দেখলাম হাই রোড দিয়ে আমি লোকাল ছেলে যাচ্ছি, বলছে বুট কয় হেলমেট কয়, ধরেই মোটর সাইকেলের পিছনে গেল, একটা মিটার আছে, কেস দিয়ে বলছে তোমার 1000 টাকা কেস, 2000 টাকার কেস দিয়ে দিল। আর সেদিন কোথা ছিল, সব পুলিশ পাহারায় বিনা হেলমেটে বাইকে করে তিনজন করে বিনা হেলমেটে ছুটে চলে গেল, বললো ওদের জন্য ফ্রি। আর তুমি বাঙালি, করবো কি? বগলে ছড়ে মুখে রাম, এবারে ছুটিয়ে দেবো শীতকালে কাল ঘাম। আমি সিঙ্গুরবাসী, আমি বিশাল বনবাসী, অনাবাসী। মানুষই পারে, মানুষই চাঁদে যাচ্ছে, মানুষই আমেরিকাকে আজকে আরও উন্নত করেছে। কারা? আমাদের বাঙালি, ওরা কাঙালি মাইনে দিয়ে পুষে রেখেছে, বুলবুলি হয়ে গেছে। তো বাংলায় কি আদৌ এতদিনে উন্নতি কিছু হয়েছে? হয়নি, কিন্তু হচ্ছে কচ্ছপ গতিতে, সেটাও থেমে যাচ্ছে। আমরা আরও কচ্ছপের মতোই যেতে চাইছি, কিন্তু খরগোশ হয়ে লুকিয়ে পড়ছে পাশে গিয়ে, মানে নিজের স্বার্থটা কায়েম করে খরগোশ হয়ে যাচ্ছে। একদিকে কাটমানি আর একদিকে অন্য দুর্নীতি, তো চাকরি তো চলে যাচ্ছে, সমস্ত শিক্ষকরা পথে, স্বাস্থ্য পথে, তো আদত যে পরিবর্তন সেটা কি আরও দরকার? হতে হবে, পরিবর্তন তো দরকার। আর এখন হতে হবে সংগ্রামী বিনয় বাদল দীনেশের দল তৈরি করতে হবে, যেটা ছিল আমাদের স্বদেশী আন্দোলন, সেইটা করতে হবে। রাজনীতি আর নয়, ন্যায় নীতি নিয়ে আন্দোলন করব, তাতে যে কটা পরিষেবা পাবে মানুষ, শান্তি পাবে। তার জন্য রাজনীতির জন্য কেউ তকমা মারতে পারবে না, তুমি ওই দল করো, তুমি ওই দল করো, তুমি ওই দল করো। ভাতা না চাকরি, কোনটা চান? চাকরি চাই, ভাতা না, ভিক্ষা না। আমি চাই একটা ভিখারি ভিক্ষে করবে, সে 20 গ্রাম ভিক্ষে করে তে এত চাল উদ্বৃত্ত হচ্ছে, বিক্রি করছে, নিজেও খাচ্ছে। আর আমি সীমিত চাল পেয়ে খাচ্ছি দাচ্ছি আর বলছি সব ভালো। এটা কি ভালো? আমি বলতে পারি, আর জনগণগুলো মেনে নেবে? এই অন্ন খেয়ে বড় হয়েছিস, আবার এই অন্ন তুই নিন্দা করছিস, কিন্তু এটা তো উচিত নয়। প্রকৃত শিক্ষা শিখবো, যোগ্যতায় যোগ্য চাকরি পাবো। আমি ডিফেন্স লাইনে সমান দিদি ভাই, একটা এক্সচেঞ্জে কল পাইনি। 95 সালে এক্সচেঞ্জে কাজ করেছিলাম, আমিও ডিফেন্সের ছেলে। কিন্তু আমি চাই না ওই এত মোটা ঘুষ দিয়ে চাকরি করে মানবিকতাকে বন্ধক দিয়ে আমিও কাজ করতে চাই না। আমার খাওয়া পড়ার অভাব নেই, আমি গাছ বসাবো, তাকে ওয়েট করব, ধৈর্য ধরবো, সে ডাব দেবে 8 বছর পরে, ফল দেবে 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে। আমি সেই জায়গায় চাষ করে খাবো, ফসল ফলিয়ে খাবো। একজন সনাতনীর প্রতীক হিসাবে কি বার্তা দিতে চান, কি বলতে চান, যে আপনারা কি সত্যি বিপন্ন? সনাতনী হিসাবে সনাতনী ধর্ম রাখতে গেলে মোদি কী চায়? মোদি ছাড়া সনাতনী রাখার ক্ষমতা নেই। কারণ যতই বারবার বলি যে সনাতন ধর্ম ঠিক আছে, কিন্তু একটু যদি বাংলাদেশ থেকে তাকান, জ্যান্ত জ্বলছে, তার কোনো প্রতিবাদ নেই। অন্য জায়গায় বুদ্ধিজীবীদের প্রতিবাদ আছে, কিন্তু এখানে কোনো প্রতিবাদ নেই। এই টাটার পাশে একটা হিমাদ্রি কেমিক্যাল কারখানা আছে, যেখানে সায়ানাইড বেরোয়, সেখানে কোনো দিদির কোনো হাত নেই। অত টাটার বেলায় শিল্প করো, আজ কত বছর হলো ভাবুন, আজ দীর্ঘ প্রায় 15 বছর হয়ে গেল। দেখুন, একদিকে চাষ, একদিকে শিল্প। আমরাও চাই কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। যতটুকু কৃষি হয়েছে হোক, কিন্তু এত বছর পরে এই যে ব্যানার ঝোপ, আজ সাপ ক্ষোভ, সে পরিষ্কার মোদির সভা হচ্ছে, তাহলে এটাই আঙুল দিয়ে প্রমাণ করে আজও পর্যন্ত শিল্প কিন্তু এলো না। আমরা কিছুরই বিরোধিতা না, আমরা দিদির সময়ও চেয়েছি শিল্প হোক, কৃষি হোক, কিন্তু আজ কি দেখছি, হয়তো অবাক হবেন, এক্সাইড মোড়ে গেছি, দেখছি বড় বড় ছবি দেওয়া আছে, আলু পটল ফলছে, এখানে দেখুন কি ফলছে। তাহলে বাস্তব এক, বক্তব্য এক। অর্থাৎ রাজনীতি হলো একটা ধর্মের পথ, অর্থাৎ রাজনীতি ধর্ম হলো সেবার ধর্ম। মুখে বলবো এক, কাজে করবো এক, এটা তো ধর্ম নয়। এক সময় প্রথম যখন দিদি এসেছিল, তৃণমূল ভোটে দিদি আসেনি, সবার আবেগের ভোটে দিদি এসেছিল। কিন্তু আজকে কি হয়েছে, দিদি আজকে তৃণমূলকে বেছে নিচ্ছে। আর তৃণমূল কারা?
দিদি কি বলতে পারবে প্রত্যেক দলের থেকে ট্যাক্স নেয় না? তা সব দলের থেকে যখন ট্যাক্স নিচ্ছে তো সব দলের কথা তাকে ভাবতে হবে। দিদিকে আলাদা করে বলেছে শুধু তৃণমূলের ট্যাক্স নিয়ে রাস্তা করছি। পিচ রাস্তা মানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, তাহলে দিদি বলুক প্রধানমন্ত্রী রাস্তাতে যাবো না, বলুক পেট্রোল আমি ব্যবহার করবো না, বলুক দিদি। আজকে দিদিকে আমি যথেষ্টভাবে আমি প্রতিবাদী আমি, কিন্তু আজকে কেন আমি, কারণ আজকে শিল্পও চাই কৃষিও চাই। কারণ আজকে আমার একটা ছেলে আছে ক্লাস 5-এ পড়ে, আমি যদি দেখে বেঙ্গল বোর্ডে পড়ে সে কী হবে, একটা সিভিক হবে, লাঠি নিয়ে ঘুরবে। আমি আইপিএস করতে চাইলে পারবো না, জয়েন করতে চাইলে পারবো না, বাধ্য। আমি গরিব মানুষ, খেটে খুঁটে দেখে আজ দিল্লি বোর্ডে পড়াচ্ছি, এর দায়টা কে নেবে? আজ স্কুলে কি হচ্ছে, গরমকালের ছুটি, পুজোর ছুটি, বর্ষা হলে ছুটি, শীতের ছুটি। আরে সরকারি স্কুলগুলো করবেটা কি, মাস্টারখালি মাইনে নেবে? আর বেসরকারি স্কুল আজ দেখি অত কষ্ট করে এই গরিব মানুষ পারবে সে চান্স দিতে? তাহলে আমরা গরিবের সরকার, দিদি আছে গরিবের সরকার রোল কথা হয়ে যাচ্ছে কর্পোরেট সরকার, আজ আছে কোম্পানির সরকার। তাহলে যে ছেলেটা যেটা সরকারি স্কুল যে পেতো সে তো আর বিদেশি স্কুল যেতে হচ্ছে না। আচ্ছা বলুক তো দেখি কোন মন্ত্রীর ছেলে সরকারি স্কুলে পড়াশোনা করছে? বলুক কোন মন্ত্রীর ছেলে সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে? বলুক কোন মন্ত্রী মহিলা বা অসুস্থ হলে সরকারি ট্রিটমেন্ট নিচ্ছে? কোনো জায়গায় ট্রিটমেন্ট নেই, প্রত্যেকটা বেসরকারির উপর নির্ভর করতে হচ্ছে। আমরা চেয়েছিলাম দিদি আজকে পৃথিবীতে আসুক, আমাদের প্রতিবাদ ছিল যে আমরা 2011 সালে তাকে পরিবর্তন করেছি, আবার তাকে আমরা চেয়েছি এটা সোনার বাংলা করতে। মনে বলছি মিঠুন সেই সিনেমা বেরিয়েছিল সোনার বাংলা, আমরা সেটা চেয়েছিলাম, কিন্তু আজ পেয়েছি কি? প্রথম দিদি বললো কি 1 লাখ ছেলেকে বেকার, 1 লাখ বেকারকে চাকরি দিতে হবে, কিন্তু আজকে বলুন 2011 থেকে 2026 সাল আমি নিজে বেকার পেয়েছিলাম, তারপর বারবার মিথ্যে করে অ্যানেক্সটা 3 ফিল আপ করতে হয়েছে। তার দিদি আমাদের মিথ্যে কথা শিখেছে, বাধ্য হয়ে আমি অ্যানেক্সটা 3 ফিল আপ করলাম না, আমি যুবশ্রী ক্যান্সেল করলাম। খবর নেন, দেখবেন যারা বেকার যুবক যদি ভাই বোন আছে প্রত্যেকে অ্যানেক্সা 3 মিথ্যে কথা তারা ফিল আপ করে। কম্পিউটার বিভিন্ন যারা কম্পিউটার শাখা আছে সেখানে যাচ্ছে, 500,000 টাকা দিচ্ছে, দিয়ে তারা ফিল আপ করে দিচ্ছে। আমি আজ ভাবুন 2011-2026টা আমার এত সার্টিফিকেট জড়ো হয়ে গেছে। সিঙ্গুর যুবশ্রী শেষ হয়ে গেছে, ধনেখালি ভারত সরকার শেষ হয়ে গেছে, সব সার্টিফিকেট আমার জড়ো হয়েছে, আমি চাকরি তো এখনো পেলাম না। আমার মধ্যে অনেক বেকার ছেলে আছে, তাহলে কী পেয়েছি আমরা? 2011 সাল থেকে কী আমার আজকে বয়স কত 41, আমরা আর কোনো চাকরি আছে? আমরা চাকরি আমার বয়সটাই চলে, চাকরিটা পাবো কোথায় আমি? তা চাকরি কোথায় পেলাম আমরা? আজকে কি কেন গেরুয়া পড়েছি? কেন আমার তো একটা যৌবন ছিল, আমারও তো ইচ্ছা ছিল, আমি চাকরি করব। আজ আমি চাকরি পেয়েছি, আমি কেন মোদিকে চাই? কারণ সে দেশের প্রধানমন্ত্রী, সে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, দিদি হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের 29টা রাজ্য, 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, তিনি তার হেড। তাহলে আমি ছেলে যদি অন্যায় করে, আমি তো বাবাকে বলবই, তাই আমি বাবা এলে আমি তাকে জানাবো। কারণ ছেলে ভুল করতে পারে, বাবা তো তার ঠিক করতে পারে। দিদি হলো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, আর মোদি হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দিদি দেখি ভারতের বাইরে গিয়ে এই ক্ষমতাটা দেখাতে, দেখি দিদি কোথায় ক্ষমতা করে। আজকে অনেক কিছু আমরা দেখছি বাংলাদেশে চলছে, এখানে কোনো প্রতিবাদ নেই। বুদ্ধিজীবীরা গেল কোথায়? আজ রচনা ব্যানার্জির কথা বলছেন, তিনি একজন শিল্পী মানুষ, তিনি না জেনে গ্যালন জল বান, এটা খেসা করার দরকার নেই। আমরা দেখেছি একটা মাধ্যমিক এইচএস পাস একটা আমব্রেলা নাকি একটা বানানো বলতে আছে, এটা আমাদের ত্রুটি নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আজ শিক্ষামন্ত্রী জেলে, কয়লা মন্ত্রীর কী অবস্থা, কয়লা চোর। ভাবুন একটা সরকারি যে জ্যোতিপুরা মল্লিক খাদ্যমন্ত্রী, সেও খেয়ে ফেলেছে, গরুর খাদ্য যে ছাড়ছে, কুকুরের খাদ্যও ছাড়ছে না। তাহলে কি পাবো আমরা এই পৃথিবীতে? তাহলে আমরা কেন এই পশ্চিমবঙ্গে বাস করব? আমাদের কপালটা খুবই দুর্ভাগ্য। বামপ্রমা আমলে দেখেছি কেন্দ্রে কংগ্রেস, আমরা সিপিএম, আমরা কি ছাগলের 3 নম্বর বাচ্চা? এবারেও তাই, কেন্দ্রে বিজেপি, এখানে দেখছি কি, এখানে তৃণমূল। ওর ভাইবোর কথাটা ভাবুন, হুট খোলা গাড়িতে করে হিরোগিরি করছে, আর না খেয়ে অনেক হাজার ছেলের যুবক যদি বস্তা দেখেন ভিক্ষে পেতে আছে, দিন রাত চোখ দিয়ে জল করছে, র্যালিটা দেয় কী করে? তার ভাইপো কোথায় ছিল এতদিন? তার ভাই, আমি যতদিন 2008 থেকে আমি পার্টি করছি, তার ভাইপো কোথায় আমি কোনোদিন চোখে দেখিনি। সিঙ্গুরকে বেছে নিলেন একটাই কারণ, আমি যেটা মনে করি, কারণ এই সিঙ্গুরটাই হচ্ছে পরিবর্তনের মাটি। এই সিঙ্গুরের যে মাটি, আজ থেকে 18টা বছর আগে, একটু সিঙ্গুরের মানুষ যারা শুনছেন তারা একটু খেয়াল করে দেখবেন, সেদিনকেই কিন্তু সংকল্প হয়ে পরিবর্তন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই জল্লাদ সরকার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মতো বেকার, আমি সিঙ্গুরের ছেলে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। নারী সুরক্ষা নেই, শিক্ষকদের স্কুলে যাবেন শিক্ষক নেই, স্বাস্থ্যে যাবেন ট্রান্সফার ছাড়া কিছু শুনতে হয় না। সেই পরিবর্তন কিন্তু 18টা বছর আগে সম্ভব ছিল, যে কারণে মমতা ব্যানার্জি সেদিনকে স্বপ্নের মেঘবালিকা হতে সুযোগ পেয়েছিলেন। মমতা ব্যানার্জি শুধুমাত্র সেদিনকে মেঘবালিকাই ছিলেন,
যে কারণের জন্য আজকে উনি এই ক্ষমতা ধরে রেখে এই শাসনটা করে বেড়াচ্ছেন, নোংরামিটা করে বেড়াচ্ছেন। এই সিঙ্গুরের মানুষ কিন্তু সেই দিনকে ওনাকে ভরসা, ভালোবাসা, বিশ্বাস তিনটেই করেছিল। সেই জায়গা যেদিনকে নষ্ট হয় সেই দিন কিন্তু কেউ তাকে আর রেহাই দেয় না। আমি আজকে কথা দিচ্ছি এই পরিবর্তন সংকল্প সভা থেকে, আগামীকাল এখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসতে চলেছেন, সেই হিসাবে উনি পদার্পণ করা মাত্রই এই ভূমি পরিবর্তনের ভূমি তৈরি হবে। আর আগামী 26-এর পরিবর্তন এই সিঙ্গুরের মাটি থেকে ফার্স্ট শুরু হবে। পরিবর্তন দরকার, প্রথমত আইনের দরকার। যে পুলিশের হাত পা চোখ সমস্ত বন্ধ করে রেখে আইন আমরা জানতাম সত্যের পক্ষে, সেই জায়গায় আইন চলে যাচ্ছে কি সত্যের বিপক্ষে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে থেকে যে ওই ইডি অফিসে ঢুকে গিয়ে যে পাওয়ারটা খাটালেন, সেটা একটা সাধারণ মানুষ করতে পারতেন কি? আপনারা উত্তর দিন তো। উনি যে প্রোগ্রামটা করলেন, একটা ফাইল নিয়ে চলে এলেন, যেটার জন্য কোনো স্টেপ নেওয়া হলো না। আইন কিন্তু এখানে চোখ বন্ধ রেখেছে, হাত বন্ধ রেখেছে। কারণ কি? এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মূর্খমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত সিস্টেমটাকে ভেঙে চুরে রেখে দিয়েছে। আমি চাই পরিবর্তন। আগামী দিনের নারী সুরক্ষা, বেকার ছেলে, স্বাস্থ্য সমস্ত কিছুটাকে বজায় রেখে পরিবর্তনই লাস্ট অপশান বলে আমি মনে করছি নিজস্ব দিক থেকে। দিদি রচনা দিয়ে আমি সিঙ্গুরের ছেলে, সাক্ষাতে কোনো দিন দেখা হবে কিনা জানি না, ক্যামেরা সামনাসামনি বলে দিচ্ছি, আপনি ভুল দেখেছেন। আপনার সিঙ্গুরের এমএলএ যে বলছেন কথাটা, সুকান্তবাবু চশমা লাগাক চোখেতে, আমি বলছি আপনার এমএলএ সহ আপনি চশমাটা লাগান। এই সিঙ্গুরের ছেলেদের কি অবস্থা হয়ে আছে, এই সিঙ্গুরের ছেলেরাই তার যন্ত্রণা ভোগ করছে। কি হচ্ছে জানেন? বলছেন কারখানা কোনটা ওয়্যার হাউস আর কোনটা ফ্যাক্টরি, তার ফারাক আপনারা বোঝেন না। আপনারা এমএলএ পদে বসে আছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি মাতৃতুল্য পিতৃতুল্য সমস্ত সিস্টেম থেকে সম্মান জানিয়ে একটা কথাই বলতে চাই, সত্যের পক্ষে থাকুন, সত্যের জন্য লড়াই করুন। আগামী দিন পরিবর্তন আসছে, আগামী দিন পরিবর্তন হবেই। বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাত রানী, হীরক রানী শিল্প নিয়ে এসছেন পশ্চিমবাংলায়। আজকে ঘুগনি শিল্প নিয়ে এসছেন। আপনারা দেখেছেন যে 5 বছর আগে বলেছিল মাকে বলো ঘুগনি বানিয়ে দেবে এবং 1000 টাকা জোগাড় করো, একটা কেতলি কেনো, চায়ের কাপ কেনো, পাড়ায় পাড়ায় বসো। তিনি সেদিনকে কি বললেন? আর আপনারা দেখেছেন যে 18-20 দিন আগে শিল্প সম্মেলন হলো, সেখান থেকে বললেন তোমার বউকে বলো যে সে এসে ঘুগনি বানিয়ে দেবে। তো আমার দুর্ভাগ্য এবং আমার মতন যারা অভাগা বাবা আছে এই পশ্চিমবাংলায়, দুর্ভাগ্য আমার ছেলে আমাকে বলছে যে আমি তো বাবা এখনও বিয়ে করিনি, ঘুগনিটা কে বানিয়ে দেবে? অভাগা বাবা। আমি বললাম একটা বৌমা তোমার জন্য নিয়ে আসবো, তুমিও বেকার ছেলে, সেও বেকার আসবে, সুন্দরী বৌমা আমার, তিনি ঘুগনি বানিয়ে দেবে রাস্তার সামনে। তো 2 দিন পরে খুব ভালো বেচাকেনা হবে। 2 দিন পরে যখন বেচাকেনা কমে যাবে, তখন আমি বাবা হিসেবে বলবো এইবার রুটি তৈরি করো, রুটি বানাও, রুটি খাবে, যে গুড় দিয়ে রুটি, চা দিয়ে চিনি, ফু দিয়ে খা। অগ্নিকন্যা থেকে ঘুগনি কন্যা মমতা, তুই বাড়ি যা।